গুড আফটারনুন বন্ধুরা, শুরু করছি আজকের একটা নিউ ভিডিও। কারণ হচ্ছে আজকে একটা নতুন ভিডিও দিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন প্রায় দুপুর হব যদিও প্রায় 12টা বেজে গেছে। তো আজকে সরস্বতী পুজো, প্রত্যেকের সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমরা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবে, কারণ আজকের ভিডিও কিন্তু আমি সরস্বতী পুজোর ব্লগ দেবো। কারণ সরস্বতী পুজো যেহেতু রয়েছে, তো সরস্বতী পুজো যেমন হয় এখানে মূর্তিগুলো ঠিক কীরকম সেটা তোমাদের দেখাবো। কারণ আমাদের সূত্রাগড়ের সরস্বতী পুজোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। শান্তিপুরের কিছু স্টাইলে ঠাকুর হয়, সূত্রাগড়ের কিছু স্টাইলে ঠাকুর হয়। তো শান্তিপুরের থেকে সূত্রাগড়ের যে ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু একদম জগদ্ধাত্রীর মতন যে ঠাকুরগুলো হয়, জগদ্ধাত্রীর ঠাকুরগুলো যেমন হয় ঠিক জগদ্ধাত্রীর আরেকটা রূপ বলতে পারে সরস্বতীর, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তাই জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ওকে, তো আমি কিন্তু চলে এসেছি একদম ঠাকুর দেখতে। আর আজকে যেহেতু বেরিয়ে পড়েছি, সকাল সকালে বেরিয়ে পড়লাম। সকালও বলবো না, দুপুরও বলবো না, একটা মধ্য টাইম কিন্তু এটা। 12টার পর বেরিয়ে গেলাম সরস্বতী ঠাকুর দেখতে। বেশ কিছু জায়গায় পুজো হয়ে গেছে, এখনও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে পুজো এখনও কমপ্লিট নয়, পুজো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুর, যেমনটা আমি বলেছিলাম প্রথমে, যে এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তিগুলোই জাস্ট অন্যরকম হয়, যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। দেখেই মনে হবে যেন জগদ্ধাত্রী দেখছি। তো জগদ্ধাত্রী অনেকেই দেখেছো, জগদ্ধাত্রীর রূপ অনেকেই জানো। তো জগদ্ধাত্রীর রূপের একটা প্রতিমূর্তি বলতে পারো সরস্বতীকে দেখা যায়। তো আমরা সরস্বতী পুজো আসার অপেক্ষা অনেকেই করি। তো সেইটাই কিন্তু সরস্বতী পুজোর আসলে আমরা জগদ্ধাত্রীর একটা রূপ যেহেতু ফুটিয়ে তুলি, যেহেতু ধরে পাই আমরা সেই সরস্বতীর মধ্যে, কারণ আমাদের এখানে এরকমই কিন্তু মূর্তিগুলো হয়। তো তোমরা অবশ্যই যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন, যদি শান্তিপুরের বাইরে থেকে অন্তত ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ওখানে সরস্বতী কেমন হয়, বা আমাদের এখানকার সরস্বতীটা তোমাদের কেমন লাগছে। তোমরা অবশ্যই সেটা বলবে। আমি কিন্তু তোমাদের সেটাই দেখাচ্ছি, কারণ আমি প্রত্যেকটা জায়গায় এখানে দেখানোর চেষ্টা করব, যতটা পারবো তোমাদের কিন্তু আমি সরস্বতীগুলো দেখানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু সরস্বতী রয়েছে যেগুলো সত্যিই এত সুন্দর চোখ। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এলাম মুন্সিপাড়ায়। তো মুন্সিপাড়ায় ঠাকুরটা কিন্তু অত বড় নয়, কিন্তু ঠাকুরটার স্টাইলটা অন্যরকম, আশা করি বুঝতে পারছো। এই মা সরস্বতী কিন্তু বসে রয়েছে একটা অন্য স্টাইল নিয়ে, পাশে কিন্তু আছে বীণা। তো এত সুন্দর এই রূপ, এবং যদি শাড়ির যে ম্যাচিংটা দেওয়া আছে না, যদি কাছ থেকে দেখো সত্যি একটা দারুণ। তোমরা যদি দূর থেকে ফোনে কতটা ভালো বুঝতে পারছো জানি না, যতটা পেরেছি আমি খুব কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 12:30টার কাছাকাছি হতে চললো। তো তোমরা অবশ্যই দেখতে পেলে যে এরপর কিন্তু আমরা এখান থেকে আর একটা জায়গায় চলে এলাম। তো এটাও কিন্তু তোমাদের দারুণ লাগবে, কারণ এটা হচ্ছে, তোমরা অনেকেই নামটা জানো, এটা হচ্ছে সূত্রাগড়ের বঙ্গপাড়া, অর্থাৎ বুড়ো বারোয়ারি যে নাম আছে দুর্গাপুজোর সময় বিখ্যাত বঙ্গপাড়ার বুড়ো বারোয়ারি। ঠিক বুড়ো বারোয়ারির এই মন্দির প্রাঙ্গণেই কিন্তু এই ঠাকুরটা হয়েছে। আর এই ঠাকুরটাও কিন্তু এতটাই বড়, জাস্ট ঘর সমান। তোমাদের আমি কিন্তু একটু একটু করে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু এই ঠাকুরটা চাল দিয়ে বলো আর ঠাকুরটার রূপই বলো, ঘর যেন একদম পুরোপুরি ভর্তি করে ফেলেছে। দেখতে পাচ্ছ ঘরের হাইট যতটা, ঠাকুরের হাইটও ঠিক ততটা। তো জাস্ট ভালোই লাগলো। বঙ্গপাড়া বুড়োবাড়ির ঠাকুরটা কিন্তু দারুণ মূর্তি হয়েছে। যে কটা ঠাকুর তোমাদের দেখাবো এখন আমি, প্রত্যেকটা ঠাকুরের রূপই তোমরা দেখবে দারুণ। এবার কিন্তু আমরা দেখাচ্ছি এটা পীরের হাট। এটাও কিন্তু নাম তোমরা অনেকে জানো, জগদ্ধাত্রী পুজোর সময় এই পীরের হাটের জগদ্ধাত্রী একটা নাম রয়ে গেছে। তো দেখো সেই জগদ্ধাত্রীকে তোমরা যদি দেখো, আর এই পীরের হাটের এই যে সরস্বতীকে তোমরা যদি দেখো, দুটোকে পাশাপাশি দাঁড় করিয়ে একবার দেখো, এই দুটো ঠাকুরের পুরো রূপ যেন এক মনে হবে। চালের কাটিং কিন্তু এক, ঠাকুরটার রূপও যেন ঠিক একই মনে হচ্ছে, শুধু একটু আলাদা, যেটা সরস্বতী আর জগদ্ধাত্রী তফাৎটা এইটুকুটের মধ্যেই কিন্তু থাকছে। কিন্তু ঠাকুরের মূর্তি বলো, চালই বলো, আর হাইটই বলো, সব দিক থেকে কিন্তু পুরো দারুণ। এটা কিন্তু অপেক্ষা রাখে না বলার। তো তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারছো, এবং সেটা কমেন্টের মাধ্যমে জানাবে কোন জায়গার ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। তোমরা এই ঠাকুরগুলো দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে বলবে। তো পীরের হাট ঠাকুর তো দেখানো হয়ে গেল, এবারে কিন্তু আমরা চলে এলাম একদম চৌনুরিপাড়া। তো এটাকে এই জায়গার যে চৌনুরিপাড়ার যে কালীটা হয়, জগদ্ধাত্রী পুজোর সময় এখানে কালী হয়। দেখতে পাচ্ছ এখানে নামই দিয়েছে মিষ্টি মা, চৌনুরিপাড়া বারোয়ারি। এবং এখানকার কিন্তু ঠাকুরের যে পাটটা রয়েছে এখানে নাম দেওয়াই আছে মিষ্টি মা। আশা করি মিষ্টি মতনই দেখতে লাগছে।
তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু অতটা বড় না হলেও কিন্তু যতটা আছে ততটাই কিন্তু রূপের দিক থেকে এবং দেখার দিক থেকে কিন্তু সত্যিই আমি জুম করে যতটা পারছি তোমাদের মূর্তিটাকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। দেখো মূর্তিটা কিন্তু দারুণ। তো আস্তে 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 তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি। তোমরা দেখো চালের যে সাজটা না, এই চালটা আরও সুন্দর লাগছে, কারণ বিভিন্ন রকম কালার দিয়ে যে চালটা ম্যাচিং হয়েছে না, এটার সঙ্গে শাড়ির যে ম্যাচিংটা আছে এটা কিন্তু খুব ভালো লাগছে। কারণ এক একটা সরস্বতী কিন্তু এক এক রকম শাড়ির ম্যাচিং আছে এবং চালেরও ম্যাচিংটা আলাদা। তো সেক্ষেত্রে কিন্তু বলবো এটাও অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। এখান থেকে আমরা চলে এলাম একদম ছোট রানীমা। তো এটাও কিন্তু জুনিয়র শ্রমিক সংঘ। তো এটাও কিন্তু দারুণ, আর এটাও কিন্তু খুব বড়। এটা খুব কাছ থেকে ভিডিওটা করা, দেখতেই পাচ্ছ রাস্তার উপর ঠাকুরটা হয়। আর এটাও কিন্তু জাস্ট ছোট রানীমার মতনই কিন্তু এর রূপটাও কিন্তু সেজে উঠেছে। তো দেখতেই পাচ্ছ মুখটা আমি যতটা পাচ্ছি জুম করে তোমাদের খুব কাছ থেকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব দারুণ লাগবে তোমাদের আশা করি। তাও তোমরা অবশ্যই যদি প্রত্যেকটা ঠাকুরের মূর্তিটা দেখো তাহলে বুঝতে পারবে যে যতগুলো আমি তোমাদের এই ঠাকুর এইখানে দেখিয়েছি, তো সুতরাগড়ের সব কটাই কিন্তু সুতরাগড়েই হয়। তো সুতরাগড়ের এই ঠাকুরগুলো তোমাদের কিন্তু আশা করি সকলেরই ভালো লাগবে। এবারে কিন্তু আমরা চলে এসেছি একদম সুতরাগড় এমএন হাই স্কুল। এটাই কিন্তু আমার সেই পাঠ্যক্রম যে স্কুল। তো 5 থেকে আপ টু 12 পর্যন্ত পড়েছি। তো সেই স্কুলেই চলে এসেছি। প্রচুর মাইক বাজছে, তাই জন্য এখানে কিন্তু ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না, তাই জন্য কিন্তু পরে ভয়েস ওভার করতে হচ্ছে। তো এখানে রেকর্ডিংটা করা যায়নি, দেখতেই পাচ্ছ ভয়েস ওভার পরে মারতে হচ্ছে। ঠিক একই কারণে প্রত্যেকটা জায়গায় মাইক বাজছে। এই হচ্ছে পুরো স্কুল চত্বরটা। এই স্কুলের সামনেই কিন্তু আছে ঘোষ মার্কেট হাট। তো এই স্কুলের ঠাকুরটা তোমাদের দেখাবো। সুতরাগড় এমএন হাই স্কুল দেখতে পাচ্ছ। তো মহারাজা অফ নদিয়া হাই স্কুল। তো এই স্কুলের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এর চালটা কিন্তু আরও সুন্দর লাগছে, সামনে কিছুটা ফুল দিয়ে এবং যতটা পেরেছে সাজানোর চেষ্টা করেছে। এইবার কিন্তু একদম সামনেই ঠাকুরটা রয়েছে। এই ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। সব থেকে ভালো লাগছে এর যে চালটা রয়েছে না, সূর্যমুখী ফুল ফুটলে যেমন ঠিক লাগে, সেই সূর্যমুখী ফুল ফুটলে যে জিনিসটা দেখতে লাগে ঠিক সেইটাই কিন্তু চালের যে ব্যাকগ্রাউন্ড, সেটাই কিন্তু চালটা তৈরি হয়েছে। জাস্ট দেখতে পাচ্ছ সেইটাই কিন্তু খুব ভালো লাগছে এবং তার সাথে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এটাও এখান থেকে কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছ স্কুলের মধ্যেই রয়েছে। আস্তে আস্তে ঠাকুর দেখার জন্য বেরিয়ে গেছে অনেকে। এখান থেকে আমরা চলে এলাম সুতরাগড় একদম কদবেলতলা বারোয়ারি। কদবেলতলা বারোয়ারির নাম জগদ্ধাত্রী পুজোর সময় তোমরা অনেকেই শোনো, এর আগেও দেখেছো। তো সেই কদবেলতলা বারোয়ারিতে চলে এসেছি। কদবেলতলা বারোয়ারিতেও কিন্তু যে চালটা হয়েছে, এতগুলো যে ঠাকুর তোমাদের দেখালাম না, তার থেকে এই চালের কাটিংটা দেখো অনেকটাই আলাদা। এটা কিন্তু গোল রাউন্ড নয়, একটু কেমন যেন একটু চারচোখো টাইপের কিন্তু চালটা অনেকটা চলে এসেছে। যাই হোক, চালের কালার ম্যাচিংটা তোমরা যদি দেখো, সাদার সাথে লাইট একটা গোলাপি বলতে পারো, তার সাথে ঠাকুরের যে ম্যাচিংটা রয়েছে অ্যাকচুয়ালি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। কিন্তু সত্যি একটু অন্যরকম এটা। এতগুলো যেগুলো দেখিয়েছি তার মধ্যে কিন্তু এটা অন্যরকম, এটা বলতেই হয়। এখান থেকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে ঠাকুরটা তোমাদের সব থেকে ভালো লাগবে, এটা হচ্ছে খুদে কালীতলা। আর খুদে কালীতলার যে ঠাকুরটা, এটা কিন্তু এখানকার ঠাকুর নয়, এটা কৃষ্ণনগর থেকে ঠাকুরটা আসে। আর এটাই কিন্তু এত সুন্দর মানে সাজ, যে কটা ঠাকুর তোমাদের এতক্ষণ দেখিয়েছি তার থেকেও এটা অন্যতম। এই সুতরাগড়ের খুদে কালীতলা বারোয়ারির যে ঠাকুরটা হয়েছে এইটা দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি যে ঠাকুরগুলো দেখলে সব কটাকে যদি আরেকবার ভালো করে দেখো, তাহলে এই চালের সাথে ওই চালের কোনো ম্যাচিং কিন্তু পাবে না। এর চাল কিন্তু আলাদা, ঠাকুরের মূর্তি আলাদা, ঠাকুরটা দেখতেও কিন্তু অনেকটা অন্যরকম লাগবে। তো এই হচ্ছে সুতরাগড়ের জগদ্ধাত্রী পুজোর সাথে সরস্বতী পুজোর ঐতিহ্যের কতটা মিল, সেটাই কিন্তু এই ভিডিও তোমরা দেখতে পেলে। এরপরে নেক্সট ভিডিও আসবে, শান্তিপুরে বেশ কিছু ঠাকুর তোমাদের দেখানোর চেষ্টা করব, বেশ কিছু স্কুল প্রাঙ্গণে ঠাকুর দেখাবো। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থেকো।